আমি দেখা গেছি লাকড়ি আনতাম, গুলি খেলতে আসে, তো লাকড়ি ফেলায় আর কোথাও রাখছি, এটা গেছি লইয়া আইছি। তো আবার গেছি খুঁজতাম, যদি অন্য জায়গা থেকে সেটা গুলি খেলতে হয়, এখান থেকে ওইখান থেকে লইয়া আইছি, অন্য জায়গায় গুলি খেলতে আসলে লইয়া আইছি। তো আমি দেখি চল স্নান করুন, তো পরে স্নান করুন। তো আমি ভাত খাইলে খাইলা, রাইতের ভাত আসে তোমরা জল দেওয়াইতে খাইলা, তো তুমি খাও। তো আমি আর মিলে করে খাইলাম, সবসময় আমি লইয়া খাই, তো না খাইতাম না। তো আবার হাত ধরে টানছি, চল স্নান করি, কখন আমি যেতাম তুমি স্নান করো। তো আমি কী করছি, কাপড় ভিজাই রাখলাম, ওটা ধুয়েছি, ধুয়ে স্নান টান করে আইছি। আর আমার পছন্দ লাগতেছে, আমি তো এমনি রুটি মানুষ, কোথাও ঘুমাই গেছি, খালি চোখটা লাগছে। হঠাৎ উঠছি, উঠে রাস্তা দিয়ে গেছে, তো কেউ পাইছি না। তো আইয়া করছে ভাই এ ভাই, এটা কি মানে বাড়িতে ফাঁসিটা দিছে? বাড়িতে এই ওই অল্প বয়সে কি মানে ফাঁসি দেওয়া কি সম্ভব নাকি? পরে নামাইছে কে, মানে মা নামাইছে? আপনার মেয়ে তো অভিযোগ করছে যে আপনি নাকি আপনার নাতিরে দেখতে পারতেন না, মারধর করতেন, এবং উনি আর সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি হত্যা করে ঝুলাই রাখছেন। বাবু আমি জন্মস্ত করি, আমি কেড়ে মারো, আমি আর ছাড়া আমি থাকতেই পারি না। এটা আপনার মেয়ের বক্তব্য যে আপনি হত্যা করছেন নাতিরে। ও উপরে আলোচনা দেখে আমার, আমি যদি করাতে আমার পাপের ভাগ আমি পাবো। যখন ঘটনা হয়েছিল তখন আপনি ছাড়া আর কেউ বাড়িতে আসছিলেন? না না, বউটা গিয়ে আমি গিয়ে তো বিছানার খাতায় দেখি নাই, আমি তো চোখে কম দেখি, তো বিছানাতে ভাই ভাই পাইছি না, করে আমি অন্য ঘুরতে আসলাম, আমি বিছানা আসো কাজটা ধরা দিতে গিয়ে পাইছি লাগাইতে, আমি ভাই তুই রেখে যাবো, চিল্লিছি মানুষ আছে। ওই সময় তো আপনি ঘরেই আছিলেন, যে কোনো ধরনের আওয়াজ পাইছিলেন কি? না না, কোনো আওয়াজ পাইছি না। বয়স কত? আমি তো বয়সও করতে পারি না। বাচ্চার বয়স কত? নামটা কি? সুখী কোনো। আর ওর বাবা কই? কমলপুর। কি করে বাবা? বিয়া করে দেখে আলাদা থাকে? হ্যাঁ হ্যাঁ।